প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথামেটিক্স অন সকল টেকনোলজির ম্যাথামেটিক্স অন অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। উপস্থাপনে আছি আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জুনিয়র ইনস্ট্রাক্টর, নন টেক ম্যাথামেটিক্স, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুপুরের সময় আজকের এই ক্লাসে যারা কষ্ট করে উপস্থিত আছো সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমি তোমাদের 10 নম্বর চ্যাপ্টার ম্যাথামেটিক্স ওয়ান বইয়ের 10 নম্বর চ্যাপ্টার অর্থাৎ যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা করব। কারণ গত দুইটা ক্লাস আজকে ওগুলো কাজে লাগিয়ে, বিশেষ করে ওই চ্যাপ্টারগুলোর গত চ্যাপ্টারও কিছু কাজে লাগবে এখানে, তো ওগুলো কাজে লাগিয়ে আর আজকে নতুন কিছু অ্যাড হবে, এগুলো আমি আজকে আলোচনা করব। তো 10 নম্বর চ্যাপ্টারের নাম কি? যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আজকে দেখো 10 নম্বর চ্যাপ্টার নাম হলো যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো এই চ্যাপ্টারে কিছু প্রয়োজনীয় সূত্র আছে যেগুলো তোমাদের ভবিষ্যতে এবং ভবিষ্যৎ এমনকি আজীবন কাজে লাগবে এই সূত্রগুলো। তো এই কারণে একটু গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করতে হবে। এগুলো কিভাবে আসছে এই সূত্রগুলো উদাহরণে করে বের করা আছে। তো এত ডিটেলস আলোচনা করলে হয়তো চ্যাপ্টারটা শেষ করতে অনেক সময় লাগবে, তো এত ডিটেলস আমি আলোচনা করব না। তো এই সূত্রগুলো তোমরা কিভাবে আসতেছে উদাহরণে বের করে দেখানো আছে, তোমরা একটু দেখার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো হয়তো প্রত্যেকটা চ্যাপ্টারে নতুন নতুন সূত্র আসবে, তোমাদের হয়তো কষ্ট হতে পারে, কিন্তু কষ্টের মধ্যেই আনন্দ আছে। নতুন কিছু আসলে যেমন একটা নতুন কিছু জানার যে আগ্রহ থাকে, সে আগ্রহটা যেমন থাকে, কষ্ট আছে অবশ্যই, কষ্ট তো আছে, কিন্তু তোমাদের আনন্দ আছে, নতুন নতুন জিনিস শেখার যে আগ্রহটা সেটা বাড়তে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো যে এই চ্যাপ্টারের প্রথম সূত্র যে আছে, প্রয়োজনীয় সূত্র, তার মধ্যে সাইন এ প্লাস বি। এখানে দেখো আমি একটু বলি যে সাইন ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টা, বিশেষ করে সাইন, কস, ট্যান, কট আর সেক, কোসেক, এই 6টা অনুপাতের মধ্যে বিশেষ করে সাইন, কস, ট্যান, কট এগুলো নিয়ে বেশি সূত্র আছে। তো এই সূত্রগুলো দেখো প্রথমেই দেওয়া আছে, যেমন সাইন এ প্লাস বি। কি দেওয়া আছে? সাইন এ প্লাস বি। তো এগুলো শুরু করার আগে আমি আবার আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, যারা কষ্ট করে আমার অনলাইন ক্লাসে উপস্থিত আছো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে নাম, ডিপার্টমেন্ট, রোল, পর্ব, শিফট, যদি গ্রুপ থাকে অবশ্যই গ্রুপের নাম উল্লেখ করবে। কারণ তোমাদের হয়তো অনলাইন ক্লাসে তোমাদের অনেকেরই কষ্ট হয়, হয়তো অনেকে নেটের প্রবলেম, বিভিন্ন প্রবলেম, বুঝতে পারছি তোমাদের অনেক কষ্ট হয় ক্লাস করতে। তারপরও যেহেতু সরকার এই করোনাকালীন সময়ে তোমাদের এভাবেই কষ্ট করে করতে হবে, কারণ প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হয়তো সহস্রলে শুরু হয়েছে, কিন্তু যেহেতু তাত্ত্বিক ক্লাসগুলো অনলাইনে তোমাদের চলবে। এই কারণে দেখো যে প্রয়োজনীয় সূত্রাবলী এই চ্যাপ্টারে যেগুলো আছে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, এগুলো কিন্তু পরের চ্যাপ্টারগুলোতেও কাজে লাগবে। তাহলে প্রথমে আছে দেখো সাইন এ প্লাস বি। এখানে বড় হাতের এ প্লাস বি, তোমাদের আমি হয়তো গত ক্লাসগুলোতে যৌগিক মানে হলো, কথাটার অর্থ হলো একের অধিক, হয়তো দুইটা কোণ থাকতে পারে, তিনটা কোণ থাকতে পারে। এই কারণে এই চ্যাপ্টারটার নাম হলো যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে এখানে যৌগিক কথাটার অর্থ হলো প্লাসও থাকতে পারে, মাইনাসও থাকতে পারে। তাহলে এ প্লাস বি অথবা এ মাইনাস বি, এই টাইপের কোণগুলোকে সাধারণত আমাদের যৌগিক কোণ বলা হয়। তাহলে এখানে দেখো এ প্লাস বি, দুইটা কোণ আছে, দুটা কোণের যোগফল। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এটা কি, এটা হলো একটা অ্যাঙ্গেল, বিটা কি, এটাও একটা অ্যাঙ্গেল বা কোণ। তাহলে সাইন এ প্লাস বি এর সূত্র কি দেখো, মনে রাখার সুবিধার্থে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য রাখো সবাই, এখানে দেখো সাইন এ প্লাস বি, এটার সূত্র কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু অ্যাঙ্গেল। এখানে এ কোণের সাথে কি অনুপাত আছে? সাইন আছে। বি কোণের সাথে কি আছে বলতো? কস আছে। আবার এ কোণের সাথে এখানে কি আছে বলতো? কস আছে। আর বি কোণের সাথে সাইন আছে। তো এখানে অবশ্যই তোমরা যারা কষ্ট করে ক্লাস করছো, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় ভাইবা বোর্ডে বা বিভিন্ন অ্যাডমিশনে, তাহলে তোমরা যেন সহজেই উত্তর করতে পারো যে সাইনটা কি। এগুলো কিন্তু ত্রিকোণমিতিক
ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত কি কি? যে সাইন, কস, ট্যান, কট আর সেক, কোসেক, এই 6টা অনুপাতের মধ্যে এখানে দেখো যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারে a প্লাস b দেওয়া আছে। এটা যৌগিক কোণের কারণে, যৌগিক কোণ অর্থাৎ কম্পাউন্ড অ্যাঙ্গেল। তাহলে a প্লাস b এর সূত্র দেখো, যখন প্রথমে সাইন a আসছে তার সাথে কি আসছে? কস আসছে। তাহলে সাইন a প্রথম যেহেতু a নেওয়া হয়েছে, তাহলে দ্বিতীয়টা কি আসবে বলো তো? b আসবে। তাহলে সাইন a কস b, মনে রাখার সুবিধার্থে বলছি, সাইন a কস b প্লাস, এখন যেহেতু প্রথমে a নেওয়া হয়েছে, এখানে দেখো সাইন নেওয়া হয়েছে, এখানে কি নেওয়া হয়েছে? প্রথমে কস নেওয়া হয়েছে, তাহলে কস a কি হবে? সাইন বি। তাহলে এভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবে। তাহলে সাইন, আর আমি আগেই বলেছি যে উদাহরণে এগুলো কিভাবে আসছে বের করে দেখানো হয়েছে, তো এগুলো অবশ্যই তোমরা ফলো করার চেষ্টা করবে। যারা ভালো স্টুডেন্ট, বিভিন্ন দিক দিয়ে হয়তো ব্রেনে ক্যাচ করতে আমাদের কষ্ট হয়, কিন্তু তারপর আমাকে কি করতে হবে? নিজের স্বার্থে আমাকে শিখতে হবে। এটা হলো আমাদের প্রত্যয়, যে আমাকে নতুন কিছু শিখতে হবে, এই উদ্দেশ্য নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে, তাহলেই তুমি সেটাকে মেনে নিতে পারবে এবং রেজাল্ট তোমার ভালো হবে। তাহলে এখানে দেখো সাইন a প্লাস b এর সূত্র কি? সাইন a কস b প্লাস কস a সাইন b। তাহলে দেখো এখানে কিন্তু অনেকগুলো সূত্র দেখে ভয় পাবা না। এখানে কি আছে? যে এখানে দুইটা করে সূত্র প্রায় সেম কোয়ালিটির, যে একটা পড়লেই কিন্তু আর একটা অটোমেটিক্যালি হয়ে যাবে। কিভাবে? খালি মুখস্থ করবে না, আমি কিন্তু আগে বলেছি যে বুঝে শুনে পড়ার চেষ্টা করবে। এখানে সাইন a প্লাস b এর সূত্র সাইন a কস b প্লাস কস a সাইন b। এখানে যখন সাইন a মাইনাস b, এটা কিন্তু নতুন করে আর মুখস্থ করতে হবে না বা পড়তে হবে না। তাহলে কি হবে? প্লাসের জায়গাতে এখানে প্লাস দেওয়া হয়েছে, মাইনাসের জায়গাতে মাঝে কি দেওয়া আছে বলো তো? মাইনাস দেওয়া হয়েছে। তাহলে এখানে কি পড়বা? সাইন a কস b, এখানে মাইনাস আছে কারণে মাইনাস কস a সাইন b। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো, এই জায়গাতে একটা পড়লে আর একটা হচ্ছে। তাহলে সাইন a প্লাস b এর সূত্র পেলাম কি? সাইন a কস b প্লাস কস a সাইন b। তাহলে সাইন a মাইনাস b এর সূত্র কি? সাইন a কস b, এখানে মাইনাস থাকার জন্য মাইনাস কস a সাইন b। এটা এখন দেখো কসের ক্ষেত্রে যাই আমি, কস a প্লাস b। কসের ক্ষেত্রে একটু ভিন্ন, বিপরীত। সাইনের ক্ষেত্রে কিন্তু প্লাস থাকলে প্লাস ছিল আর মাইনাস থাকলে মাইনাস ছিল, কিন্তু কসের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। যে কস a প্লাস b এর সূত্র কি? দেখো এখানে দুটাই কস আছে, তাহলে কস a কস b মাইনাস সাইন a সাইন b। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু একটু লক্ষ্য রাখো যে এখানে কসের ক্ষেত্রে বিপরীত, এখানে যদি প্লাস থাকে তাহলে হবে কি বলতো? মাইনাস। দেখো দেওয়া আছে মাইনাস। তাহলে এইভাবে কিন্তু আমাকে একটু চালাই করে বুঝে শুনে পড়তে হবে। তাহলে কসের ক্ষেত্রে যখন কস a প্লাস b ছিল, তখন ছিল কি? কস a কস b মাইনাস সাইন a সাইন b। এখানে প্লাস আছে, অপোজিটে কি আছে? মাইনাস আছে। দেখো কস a মাইনাস b, তাহলে একটা পড়লে আর একটা হবে। কসের ক্ষেত্রে দেখো কস a কস b একই সূত্র, তাহলে এখানে মাইনাস থাকলে বিপরীত হচ্ছে কি বলতো? প্লাস। তাহলে সাইন a সাইন b। তাহলে কস a কস b মাইনাসের জায়গাতে কি হচ্ছে? প্লাস সাইন a সাইন b। এটা তাহলে কস a প্লাস b সমান হলো কস a কস b মাইনাস সাইন a সাইন b। আর cos a মাইনাস b এর সূত্র কি? এখানে মাইনাস থাকলে কি হবে? ডান দিকে প্লাস হবে, cos a cos b প্লাস sin a sin b। এখন দেখো এই দুটো সূত্র আমি বললাম যে একটা পড়লে আরেকটা হচ্ছে, এখানে আরেকটা পড়লে আরেকটা হচ্ছে, তাহলে দুটো পড়লে চারটা হচ্ছে। দেখো আশা করি এগুলো পারবে। এগুলো অতি সংক্ষিপ্ততে সূত্র হিসেবে আছে, যেমন প্রশ্ন বলবে কি sin a মাইনাস b সূত্রটি লেখো, তাহলে কি লিখতে হবে? তোমাকে ডান দিকে একটা লিখতে হবে। sin a মাইনাস b সূত্রটি লেখার অর্থই হলো sin a cos b মাইনাস cos a sin b, এই সূত্রটা তোমাকে লিখতে হবে। তাহলে sin a cos b মাইনাস cos a sin b। কসের ক্ষেত্রে যদি বলে cos a প্লাস b সূত্রটি লেখো, তাহলে কি লিখতে হবে? cos a cos b মাইনাস sin a sin b। দেখো আমি বারবার রিপিট করতেছি তোমাদের জন্য, কারণ অনেকে অঙ্কে দুর্বল, স্যার আমি বুঝি না কিছু, এরকম অনেকে প্রশ্ন করে। তো আমি চাই যারা কষ্ট করে অনলাইন ক্লাসে আছো অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে যদি তোমার চেষ্টা থাকে। আমি তো হেল্প করব, আমি তোমাদের সাথে আছি সবসময়, অবশ্যই হেল্প করব, কিন্তু তোমারও কিন্তু আগ্রহ থাকতে হবে। না হলে কিন্তু এক আগ্রহতে শুধু আমি চেষ্টা করলাম, তুমি যদি চেষ্টা না করো তাহলে কিন্তু ভালো রেজাল্ট করা যাবে না, এমনকি পাস করা কঠিন হয়ে যাবে। আর যদি আমি চেষ্টা করি তোমাদের জন্য, হয়তো মনে প্রাণে চেষ্টা করলাম, তুমি আমার সাথে যদি একটু চেষ্টা করো তাহলে অবশ্যই তুমি এই সাবজেক্টে ফেল তো করবাই নাই, বরঞ্চ ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো ট্যানের ক্ষেত্রে আমি সাইন আর কসের ক্ষেত্রে বললাম, এখন ট্যানের ক্ষেত্রে দেখো ট্যান এ প্লাস বি। আমি কিন্তু বারবার বলেছি বড় হাতের এটা কিন্তু অ্যাঙ্গেল, বিটাও কিন্তু অ্যাঙ্গেল, তাহলে এ প্লাস বি, তাহলে দুটা অ্যাঙ্গেলের যোগফল সমান হলো দেখো ট্যান এ প্লাস ট্যান বি, নিচে হলো 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে দেখো আমি আরেকবার বলছি, ট্যান এ প্লাস বি সমান হলো ট্যান এ প্লাস ট্যান বি, নিচে হলো 1 মাইনাস ট্যান এ ট্যান বি।
তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই জায়গাতে একটু লক্ষ্য রাখো যে এক্ষেত্রেও একটা পারলে আরেকটা সূত্র অটোমেটিক্যালি পারা যাবে। তাহলে tan a প্লাস বি সমান হলো কি পেলাম, tan a প্লাস tan b, নিচে হলো 1 মাইনাস, ওপরে প্লাস আছে, নিচে কি বলতো মাইনাস, 1 মাইনাস tan a tan b। এখানে দেখো আরেকটা tan a মাইনাস b সূত্রটি লেখো। তাহলে এখানে দেখো প্লাস ছিল, উপরে কি দেওয়া হয়েছে, প্লাস দেওয়া হয়েছে। এখানে যদি মাইনাস থাকে তাহলে কি দিতে হবে বলতো, ওপরে মাইনাস দিতে হবে আর ওপরে বিপরীতটা দিতে হবে নিচে। তাহলে কি হবে নিচে, tan a মাইনাস tan b ওপরে, আর নিচে হলো 1 প্লাস tan a tan b। তাহলে tan a এখানে ত্রিকোণমিতিক অনুপাত মোট কয়টা বলতো, 6টা। কি কি, একটা হলো সাইন, একটা হলো কস, একটা হলো tan, একটা কট, একটা হলো কোসেক, আর একটা হলো সেক। তাহলে এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে এই চ্যাপ্টারে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বিশেষ করে সাইন, কস আর tan কট, এগুলো নিয়েই সূত্র আছে। আর এগুলোই তোমাদের আমাদের সংক্ষিপ্ত বা রচনামূলক অঙ্কে এই সূত্রগুলোই ব্যবহার হবে বেশিরভাগ। আর অতি সংক্ষিপ্ত সাধারণত সূত্রগুলো লিখতে বলবে। আমি যেহেতু কিছুক্ষণ আগে তোমাদের নমুনা দেখালাম কি, সাইন এ মাইনাস বি সূত্রটি লেখো। তাহলে তোমাকে কি করতে হবে বলতো, দেখতে হবে ডান দিকের অংশটা, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এই অংশটা লিখতে হবে। যদি তোমাকে বলা হয় কস এ মাইনাস বি সূত্রটি লেখো, তখন কি লিখতে হবে বলো? অনেকে বুঝতে পারো না স্যার কোশ্চেন কিভাবে উত্তর করব। তাহলে যদি প্রশ্নে বলা হয় যে কস এ মাইনাস বি সূত্রটি লেখো, তখন কি লিখতে হবে তোমাকে, কস এ কস বি, আর এখানে মাইনাস আছে ডান দিকে কসের ক্ষেত্রে, যেহেতু ব্যতিক্রম বললাম, কসের ক্ষেত্রে বাম দিকে মাইনাস থাকলে ডান দিকে কি হবে বলো তো, প্লাস হবে। তাহলে এটা হবে কি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো, আমি এই চ্যাপ্টারে একটা সুবিধা কি, যে যদি এখানে মোট 6টা 7টা 8টা 9টা 10টা সূত্র আছে, তো 10টা সূত্র হয়তো তোমরা হয়তো প্রথমেই দেখে হয়তো তোমাদের কষ্ট হতে পারে, স্যার এতগুলো সূত্র আমি কিভাবে মনে রাখবো। কিন্তু না, 10টা তোমাকে করতে হবে না, 5টা করলে অটোমেটিক্যালি আর 5টা হয়ে যাবে। তাহলে মোট 10টা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে তোমাদের। তাহলে এখানে দেখো যে tan a প্লাস বি এর সূত্র কি বললাম, tan a প্লাস tan b, নিচে হলো 1 মাইনাস tan a tan b। তাহলে এটা যদি পড়ো তাহলে অন্যটা অটোমেটিক্যালি দেখো, মাইনাসেরটা অটোমেটিক্যালি তুমি পেরে যাচ্ছ। tan a মাইনাস b সমান কি হবে, ওপরে প্লাস ছিল, দেখো প্লাস দেওয়া হয়েছে, নিচে প্লাসের বিপরীত কি বলতো মাইনাস। এক্ষেত্রে মাইনাস আছে, দেখো উপরে মাইনাস দেওয়া হয়েছে, মাইনাসের বিপরীত নিচে কি বলতো প্লাস। তাহলে দেখো প্লাস দেওয়া হয়েছে, প্লাস tan a tan b। কটের ক্ষেত্রে যাও, তাহলে আমি তোমাদের বলি যে এই 6টা সূত্র বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি কস এ মাইনাস বি, tan এ প্লাস বি tan এ মাইনাস বি। তাহলে এই 6টা সূত্র তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে। আর এই বাকি দুটাও মাঝে মাঝে অঙ্কে কিছু কিছু অঙ্কে লাগে, এই কারণে পড়ে রাখবা, কিন্তু এই 6টা বেশি গুরুত্ব সহকারে পড়বা। দেখো কটের ক্ষেত্রে কি আছে, কট এ প্লাস বি। তাহলে কট এ প্লাস বি এর সূত্র কি, কটের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। দেখো কট এ কট বি মাইনাস 1, উপরে প্লাস আছে কারণ দেখো উপরে -1, নিচে হলো কট বি প্লাস কট এ। এ মাইনাস বি এর সূত্র কি, একইভাবে কট এ কট বি, মাইনাস থাকলে কি হবে বলো তো প্লাস, +1, নিচে হলো কট বি মাইনাস কট এ। তাহলে এভাবে এই সূত্রগুলো বেশি বেশি লেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ এই সূত্রগুলো প্রয়োগ করেই বিশেষ করে সংক্ষিপ্ত রচনামূলক অঙ্কগুলো করাবো আমি। তো আশা করি এই সূত্রগুলো তোমরা অবশ্যই সামনের দিন পড়ে আসবে এবং এগুলো ফলো করে, এগুলো মূলত অতি সংক্ষিপ্ত কোশ্চিনে আছে, আর সংক্ষিপ্ত রচনামূলক কোশ্চিনে এই সূত্রগুলো ফলো করে আমি কিছু অঙ্ক করাবো। তাহলে দেখো অতি সংক্ষিপ্ত কোশ্চিন আমি যাই। অতি সংক্ষিপ্ত কোশ্চিনে আছে কি, দেখো 1 মাইনাস কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি সমান 0 হলে এ প্লাস বি এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য রাখো, এখানে কি আছে, 1 মাইনাস কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি সমান 0 হলে এ প্লাস বি এর মান নির্ণয় করো। তাহলে আমাদের কন্ডিশন দেওয়া আছে এটা, যে 1 মাইনাস কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি সমান 0 যদি হয়, তাহলে কি বের করতে হবে, এ প্লাস বি এর মানটা বের করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো যে এটা দেওয়া আছে, আমি সেটা লিখে নিলাম, দেওয়া আছে অথবা যেহেতু, যে কোনোভাবে, এক কথায় বইয়েরটাই যে লিখতে হবে তা না, তুমি তোমার মতো করে সুন্দর করে সাজিয়ে লেখার চেষ্টা করবে। তাহলে দেখো যেটা দেওয়া আছে, যেহেতু 1 মাইনাস কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি সমান হলো 0, তাহলে এখান থেকে দেখো যে 1 মাইনাস কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি সমান কত বলো তো 0। তাহলে অতএব 1 সমান কি বলো তো, বাম দিকে 1 আছে, 1 রেখে দিলাম, আর ডান দিকে এগুলোকে ডান দিকে নিয়ে গেলাম। হয়তো স্যার কেন নিয়ে যাব, এগুলো সূত্র করার জন্য, যে সূত্র কয়টা আমি তোমাদের পড়ালাম ওই সূত্র ফলো করার জন্যই আমি এটা করলাম। তাহলে কস এ মাইনাস কস এ কস বি ডান দিকে দিলে কি বলো তো প্লাস কস এ কস বি, আর এখানে প্লাস আছে ডান দিকে দিলে কি হবে বলো তো মাইনাস। যেহেতু তোমরা জানো যদি বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয় তাহলে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, আর এখানকার প্লাস ছিল কি হয়ে গেল বলো তো মাইনাস হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু আশা করি তোমরা এগুলো সহজেই বুঝতে পারছো। এখন এই যে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এই সূত্রটা তোমাদের কিছুক্ষণ আগে পড়াইলাম আমি। এই যে
কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে এটার সূত্র কি বলতো? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বির সূত্র কি? কস এ প্লাস বি। দেখো এখনই আলোচনা করলাম আমি। তাহলে এখানে লিখবো কি? কস এ প্লাস বি। যেখানে কিন্তু ভুল লেখা যাবে না, এখানে যদি ছোট হাতের এ প্লাস বি দাও তাহলে কিন্তু হবে না। ছোট হাতের এ বি হলে সেটা কি নির্দেশ করে বলো তো? বাহু নির্দেশ করে। হয়তো আগেও বলেছি বা না বললেও দেখো তোমরা একটু মনে রাখবে যে বড় হাতের এ বি কিন্তু অ্যাঙ্গেল নির্দেশ করে বা কোণ নির্দেশ করে, আর ছোট হাতের এ বি হলে সেটা কি নির্দেশ করে? বাহু নির্দেশ করে। তাহলে এখানে কিন্তু অবশ্যই বড় হাতের এ প্লাস বি দিতে হবে, কারণ এগুলো অ্যাঙ্গেল নিয়ে আমি কথা বলছি। দেখো এ বি এগুলো কিন্তু অ্যাঙ্গেল। তাহলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, যেহেতু কসের ক্ষেত্রে ব্যতিক্রম মাইনাস থাকলে কি হবে বলতো? প্লাস। তাহলে কস এ প্লাস বি সূত্র। তাহলে এখন দেখো কস কত ডিগ্রি, এখন অনেকেই বুঝতে পারে না স্যার সাইন 0 ডিগ্রির মান না সাইন 90 ডিগ্রির মানও তো 1 হয়। কিন্তু দেখো তোমরা একটু লক্ষ্য রাখো, যেহেতু ডান দিকে কস আছে আমাকে কসই দিতে হবে, তাহলে উভয় পক্ষ থেকে কস কস তো কি করতে পারবো? আমি উঠিয়ে দিতে পারবো বা বাদ দিতে পারবো, যেটাই বলি না কেন। তাহলে এখান থেকে ডান দিকে যেহেতু কস আছে আমাকে বাম দিকে কস দিয়েই মানটা নিতে হবে, তাহলে আমাদের অঙ্কটা করার সুবিধা হবে। তাহলে দেখো ডান দিকে কস এ প্লাস বি আছে, বাম দিকে কস 0 ডিগ্রির মান কত বলো তো? 1। কস 0 ডিগ্রির মান কত? কস 0 ডিগ্রির মান কত? 1। তাহলে দেখো কস 0 ডিগ্রি দিয়েছি। এখন উভয় পক্ষ থেকে কস কস দেখো উঠে যাচ্ছে, কস কস উঠে যাচ্ছে। এভাবে কাটা ঠিক হবে না, এভাবেই লিখবা উভয় পক্ষ থেকে কস কস মনে মনে উঠে যাচ্ছে। তাহলে এ প্লাস বি সমান কত বলতো? 0 ডিগ্রি। এ প্লাস বি সমান কত? 0 ডিগ্রি। তাহলে আমাদের এটাই উত্তর। এ প্লাস বি এর মানই চেয়েছিল অঙ্কে, দেখতে পাচ্ছ এ প্লাস বি এর মান কত। তাহলে এ প্লাস বি সমান কত? 0 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই অঙ্কটা কিসের মান বের করলাম বলতো? এ প্লাস বি এর মানটা পাইলাম কত বলতো? 0 ডিগ্রি। তাহলে আমাদের এটাই উত্তর, আমাদের এ প্লাস বি এর মানটা 0 ডিগ্রি অ্যান্সার। এখন দেখো কিছুক্ষণ আগেই যেটা বললাম আমি, যে অতি সংক্ষেপে মূলত সূত্রগুলো নিয়ে আলোচনা। দেখো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এর মান কত? তাহলে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটার সূত্র কি বলতো? এটার সূত্র হলো কি? কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ার এ। এগুলো কিন্তু মাঝে মাঝে পরীক্ষাতে আসে, যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তোমরা যে সূত্রগুলো আমি আলোচনা করলাম ওই দুটো সূত্র নিয়ে যদি গুণ করো, এত ইন্টু এত দাও, তাহলে অটোমেটিক্যালি এটা চলে আসবে। তো এখানে দেখো, অথবা এইভাবেও তোমরা লিখতে পারো যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এর মান কত? এটার সূত্রই হলো এটা, যে কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ার এ সমান হলো সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। যদি কেউ মনে করো স্যার এতগুলো মুখস্থ করতে পারি না আমি, তাহলে একটা করবা, একটাকে ভাঙালে এটা অটোমেটিক্যালি চলে আসবে। কিভাবে? কস স্কয়ার বি মানে কত বলো তো? 1 মাইনাস সাইন স্কয়ার বি। আর কস স্কয়ার এ মানে কত? 1 মাইনাস সাইন স্কয়ার এ। এতে কাটাকাটি হলে 1 1 উঠে যাবে, আমাদের এটা চলে আসবে। তাহলে এই কারণে এতগুলো মুখস্থ করতে হবে না, তুমি যে কোনো একটা, এটা যদি মুখস্থ করো এটা অটোমেটিক্যালি পাওয়া যাবে, অথবা এটা যদি মুখস্থ করো তাহলে এটা অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই এগুলো অতি সংক্ষিপ্ত কোশ্চেন। দেখো সূত্র নিয়ে আলোচনা। পরেরটা দেখো কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এটার সূত্র কি? কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। তাহলে এটা যদি মুখস্থ করো তাহলে এটা অটোমেটিক্যালি চলে আসবে। কস স্কয়ার এর সূত্র কি বলতো? 1 মাইনাস সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি এর সূত্র কি? 1 মাইনাস কস স্কয়ার বি। কারণ যদি 1 1 কেটে যাবে তাহলে কস স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার এ থাকবে এটা। আর যেটা কিছুক্ষণ আগে তোমাদের বললাম, আমি বারবার বললাম সাইন এ মাইনাস বি সূত্রটি লেখো, এত এর সূত্র লিখো, সেটাই হলো এটা, যে সাইন এ মাইনাস বি এর সূত্র কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সাইন এ মাইনাস বি এর সূত্র কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এখন এটাই হলো সূত্র, খুবই গুরুত্বপূর্ণ, তাই এগুলো করার চেষ্টা করবে। এখন দেখো নতুন কিছু অঙ্কে যাই আমি, যেটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই চ্যাপ্টারে, যে কস 75 ডিগ্রির মান কত? কত? কস 75 ডিগ্রি এর মান কত? তাহলে কস 75 ডিগ্রির মান কত? দেখো তো কস 75 ডিগ্রি। এখন আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যারা হয়তো অঙ্কে অনেকে ক্লাস করতে পারো না, গ্রামে যারা আসো, আজ এখন তো যেহেতু প্রতিষ্ঠান প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হচ্ছে সশরীরে, তো আশা করি তোমরা শহরেই আসো বেশিরভাগ স্টুডেন্ট। এই কারণে অবশ্যই তোমরা নেটে হয়তো ক্লাসগুলো অবশ্যই দেখতে পাচ্ছ, কারণ যেহেতু সরকার তাত্ত্বিক ক্লাসগুলো এই অনলাইনে নেওয়ার জন্যই বলেছে, তো এই কারণে অবশ্যই নেটের বিকল্প নাই। এই কারণে অবশ্যই তুমি পড়ার পিছনে একটু কষ্ট করে, যেগুলো হয়তো স্মুথলি বা ফ্রিকুয়েন্টলি নেট ব্যবহার করতে পারো, এই টাইপের এগুলো ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে তুমি সহজেই ক্লাসগুলো দেখতে পারবে বা উপভোগ করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো যারা একটু মনে করবা যে স্যার কস 75 ডিগ্রির মান কত, এখানে যেহেতু অতি সংক্ষিপ্তটা 2 মার্কের, যদি কেউ না পারো, এভাবে পারলে তো সবচেয়ে ভালো, বেস্ট। আর যদি না পারো তাহলে কমপক্ষে কস 75 ডিগ্রি ক্যালকুলেটর চাপ দিয়ে যা আছে সেটা বসিয়ে দিবা, যদি না পারো। আর যারা ভালো স্টুডেন্ট অবশ্যই এভাবে করতে হবে, এভাবে মান বের করে দেখাতে হবে, কারণ 2 মার্ক কিন্তু কম না। 1 মার্কের জন্য
আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি 1 মার্কের জন্য অনেকে ড্রপ আউট হয়ে গেছে, বুঝতে পারছো? এই কারণে 1 মার্কেরও অনেক গুরুত্ব। হয়তো তোমরা অনেকে এখানে সহজে হয়তো পাস করো বা বিভিন্ন মার্ক হয়তো তোমাদের দেওয়া হয়, গ্রেস দেওয়া হয়, করা হয় তোমাদের সুবিধার্থে। কিন্তু আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি আমার অনেক বন্ধু বান্ধবী যে 1 মার্কের জন্য সে ড্রপ আউট হয়ে গেছে, পরের ক্লাসে চলে গেছে। আমি যখন অনার্সে ভর্তি হই তখন অনার্স ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হয় তখন আমরা প্রায় 100 জন স্টুডেন্ট ভর্তি হয়েছিলাম আমার সাবজেক্ট অর্থাৎ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে। কিন্তু মাস্টার্স আস্তে আস্তে দেখা যায় মাত্র 45 জন স্টুডেন্ট ছিল সেখানে, কারণ বেশিরভাগকে ড্রপ আউট হয়ে গেছে, পড়াশোনা ছেড়ে চলে গেছে, এরকম কেস হয়েছে। কারণ অঙ্ক হয়তো তোমাদের যেমন হয়তো মনে করছো কঠিন, কিন্তু তোমাদের লেভেলগুলো তো কঠিন না তেমন, কিন্তু আমাদের ইউনিভার্সিটি লেভেলে অনেক হয়তো কঠিন কঠিন কিছু ছিল, বা নিয়মিত তারাও পড়াশোনা করে না, এই কারণে অনেকে ড্রপ আউট হয়ে গেছে বা তার পড়াশোনা বাদ হয়ে গেছে, এরকম কেস ঘটেছে। এই কারণে 100 জন ভর্তি হওয়ার পরেও মাস্টার্সে এসে মাত্র 45 জন ছিল। এই কারণে আমি তোমাদের এগুলো ভয়ের জন্য বলতেছি না, তোমাদের গুরুত্ব দেওয়ার জন্য। যদি একটু গুরুত্ব দাও, প্রথম থেকে চেষ্টা করো, অবশ্যই তোমার ভালো রেজাল্ট হবে। তাহলে এখানে কি বললাম, cos 75 ডিগ্রি যারা একটু কম পারে তারা সরাসরি ক্যালকুলেটর চাপ দিয়ে মানটা লিখে দিবা। আর যারা ভালো স্টুডেন্ট মনে করো 45 বা 90-র মধ্যে 80 পেতে চাও, 85 পেতে চাও, অনেক স্টুডেন্ট আমার সাবজেক্টে অনেক মার্ক পেয়েছে, 90-র মধ্যে কেউ 86-85ও মার্ক পেয়েছে, এমন ভালো স্টুডেন্ট ছিল। কিন্তু আমি চাই যে তোমরাও যেন আমার সাবজেক্টে ভালো করতে পারো, কারণ অঙ্কে কিন্তু আমি আগেই বলেছি যে এখানে কাটার কিছু নয়। যদি সঠিক উত্তর দিতে পারো, যদি একটা অঙ্কে 2 থাকে 2ই পাবা, 8 থাকলে 8ই পাবা, এখানে কাটার কোনো অপশন নাই, তুমি পূর্ণ মার্কই পাবা যদি সঠিক হয়। আর যদি ভুল হয় তাহলে অবশ্যই কিছু মার্ক পাবা, যদি নিয়মটা ঠিক থাকে। হয়তো ভুল করে হয়তো 3-এর জায়গাতে 2 দিয়ে দিয়েছো, হয়তো কোনো বিভিন্ন কারণে, তখন তোমাকে হয়তো কিছু মার্ক দেওয়া হয়। এই কারণে অবশ্যই সঠিক করার চেষ্টা করবে। আর যারা ভালো স্টুডেন্ট এভাবে প্রসিডিউর মেনে করার চেষ্টা করবে। কি করেছি দেখো তো, cos 75 ডিগ্রি, তাহলে cos 75 ডিগ্রিকে আমি ভাঙতে পারি কি 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, অথবা 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এখন তোমাদের কিছুক্ষণ আগেই আমি সূত্র আলোচনা করলাম cos a প্লাস b, তাহলে এটা হলো 30 ডিগ্রি, বিটা হলো 45 ডিগ্রি। আগে পরে প্রবলেম নাই, তুমি যদি মনে করো এতে দিব 45 ডিগ্রি, বিতে দিব 30 ডিগ্রি, তাও হবে। এটাই যে মুখস্থ করতে হবে তা না, আমি কিন্তু বারবার বলছি তোমাদের মেধা অনেক অনেক মেধা তোমাদের, তুমি যদি একটু চেষ্টা করো, এগুলো কিন্তু সিম্পল অঙ্ক। আর এখানে যদি কেউ মনে করে এ দিব 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে এ 45 ডিগ্রি, বি 30 ডিগ্রি, তাও হবে, এগুলো কিন্তু ভুল নাই। এখানে ধরেছে এ হলো 30 ডিগ্রি, বি 45 ডিগ্রি, তাহলে cos a প্লাস বি এর সূত্র কিছুক্ষণ আগে আলোচনা করলাম। তাহলে cos a প্লাস বি এর সূত্র কি বলতো, cos a cos b, অর্থাৎ এ মানে কত 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি ইন্টু cos b মানে কত 45 ডিগ্রি। আর কসের ক্ষেত্রে যেহেতু একটু ব্যতিক্রম বললাম, প্লাস থাকলে কি হয় বলো তো মাইনাস, তাহলে এখানে প্লাস আছে, সূত্রে কি হয় বলো তো মাইনাস। তাহলে সাইন এ মানে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ইন্টু সাইন বি মানে কত 45 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখতে পাচ্ছ cos a cos b আর প্লাস আছে, সূত্রের মাইনাস হবে। কসের ক্ষেত্রে যেহেতু প্লাস থাকলে মাইনাস, মাইনাস সাইন এ সাইন বি, অর্থাৎ সাইন 30 ডিগ্রি সাইন 45 ডিগ্রি। এখন মানগুলো আমরা জানি, cos 30 ডিগ্রি আমি 9 নম্বর চ্যাপ্টারে আলোচনা করেছিলাম, যাদের মনে নাই তারা ওইভাবে কৌশল করে বের করবে। 0 1 2 3 4 নিয়ে 4 দ্বারা ভাগ করার পর রুট নিলেই cos সাইন 30 0 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি এগুলো বের হয়ে যাবে। কসের ক্ষেত্রে তাই বের হবে, তো এগুলো মনে রাখার চেষ্টা করবে। আর যদি ক্যালকুলেটর থাকে তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবে। দেখো cos 30 ডিগ্রির মান কত বলো তো, cos 30 ডিগ্রির মান কত √3/2, cos 45 ডিগ্রির মান কত 1/√2, সাইন 45 ডিগ্রির মানও কিন্তু 1/√2, মাইনাস সাইন 30 ডিগ্রির মান কত বলো তো হাফ 1/2, আর সাইন 45 ডিগ্রির মান কত 1/√2। তাহলে এখানে দেখো √3/2 √2 আর 1 গুণ দিলে কত হয় √3, আর 2 আর √2 গুণ দিলে কত 2√2, মাইনাস 1 আর 1 গুণ দিলে কত হয় 1 হয়, আর নিচে 2√2, দেখো 2√2। এখন বলো লসাগু কত 2√2, তাহলে লসাগু 2√2 হলে ওপরে √3 মাইনাস 1, দেখো √3 মাইনাস 1, এটাই অ্যান্সার। আর যদি কারো অসুবিধা হয়, দরকার হলে cos 30 ডিগ্রির মান ক্যালকুলেটর চাপ দিয়ে পয়েন্ট যা আছে তাই দিবা, cos 45 ডিগ্রি মান পয়েন্ট যা আছে তাই দিবা, এগুলো পয়েন্ট যা আছে তাই দিয়ে যা উত্তর আছে সেটাই করবে, এগুলোর জন্য ভুল নাই। তো আমি চাই যে তোমরা যেন সঠিকভাবে নিয়ম মেনে অঙ্কগুলো করতে পারো। তাহলে কি বললাম শর্টকাট, যেটা যদি কেউ না পারে সরাসরি cos 75 ডিগ্রি সমান ক্যালকুলেটর চাপ দিয়ে যা আছে সেটা বসাবা, যদি না পারো। আর যারা ভালো স্টুডেন্ট এবং যারা খারাপ একটু দুর্বল স্টুডেন্ট, তারা ওইভাবে প্রত্যেকটা নিয়ম মেনে করার চেষ্টা করবে। তোমাদের এইভাবে করার জন্যই অঙ্কটা দেওয়া হয়েছে, কিন্তু যদি না পারো তাহলে এই কাজ করবে, শর্টকাট করবা।
তাহলে তোমরা অবশ্যই এই নিয়ম মেনে cos 75 মান পাওয়া গেলে কত √3 - 1, নিচে হলো 2√2। তাহলে এটাই হলো আমাদের cos 75 মান। এভাবে তোমরা কি আরও বের করতে পারবে না বাসায়? আমি যে তোমাদের সেশনাল খাতার কথা বারবার বলতেছি, সেশনাল খাতাতে কি এই টাইপের অঙ্ক মনে করো যে sin 75 আছে, ট্যান দিয়ে অঙ্ক আছে, এগুলো করার চেষ্টা করবে। sin 75 পারবে না করতে? একই সূত্র দেখো, sin 45 + 30, তাহলে sin a + b এর সূত্র বসাতে পারবে না? sin a cos b + cos a sin b দিয়ে মানগুলো ব্যবহার করলে sin 75 মান বের হয়ে গেল। এই কারণে আমি বারবার বলছি যে কোনো সাবজেক্টই কঠিন না, কোনো সাবজেক্টই কঠিন না, খালি তোমাদের সদিচ্ছা থাকা লাগবে, চেষ্টা থাকা লাগবে। তাহলে চেষ্টা মানুষকে কী করতে পারে? অনেক দূর নিয়ে যেতে পারে। চেষ্টা মানুষকে কী করতে পারে? অনেক দূর নিয়ে যেতে পারে। এই কারণে দেখো অনেক বিজ্ঞানী, দেখো যেমন স্টিফেন হকিং, দেখো পঙ্গু মানুষ, সে হয়তো কিছুদিন আগে মারা গেছেন, পঙ্গু মানুষ, দেখো তারপরও তার এই ব্রেন দিয়ে সে কত কী আবিষ্কার করছে। তাহলে এগুলো চিন্তা করে শুধু একবার যে আমরা তাদের আবিষ্কারের ফলটা পড়তেছি এবং অনেক কিছু পড়তেছি, কিন্তু নিজে তো আবিষ্কার করতে যাই না। তাদের আবিষ্কার, তাকে আবিষ্কার করতে কত সময় লেগেছে, কাকে 2 বছর, কারো 3 বছর, কারো 5 বছর এই লাগছে, অথচ আমরা 30 সেকেন্ড বা 1 মিনিটে তার তার আবিষ্কারের ফল, তার গবেষণার ফলটা ভোগ করছি, দ্রুত অঙ্কটা বের করে দিচ্ছি বা সমাধান করে দিচ্ছি। কিন্তু তাকে কিন্তু এটা কিভাবে আসলো, কী পদ্ধতিতে সমাধান করা যায়, এটা করতে তাকে অনেক শ্রম দিতে হয়েছে, অনেক সময় নষ্ট করতে হয়েছে। এ কারণে তোমরা নিজের চিন্তা থেকেই, যেহেতু তারা এত কষ্ট করে এগুলো বের করেছে আর তুমি সহজেই পেয়ে যাচ্ছি আমরা, তারপরেও যদি আমি কাজে লাগাতে না পারি, ভালো করতে না পারি, তাহলে তো হলো না। তোমাকে কি করতে হবে? তাহলে এখন থেকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। এখন দেখো 3-এর একা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। tan a tan b সমান হলো 1 হলে a + b এর মান কত? তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছুক্ষণ আগে তোমাদের আমি tan দিয়ে সূত্র দুটো শিখাইলাম। tan a + b এর সূত্র কি বলো? tan a + b এর সূত্র কি? tan a + tan b, নিচে কি বলো তো 1 - tan a tan b, কিছুক্ষণ আগে বলা হলো। যদি এখানে তোমাদের থিটা দিয়ে থাকে, পারবে না করতে? থিটা দিয়ে থিটা প্লাস a, তাহলে কি হতো? tan θ + tan a, নিচে হলো 1 - tan θ tan a। তাহলে যাই থাকুক না কেন তুমি সেটাই উত্তর দিতে পারো। যদি এখানে মনে করো 75 ডিগ্রি থাকে, তাহলে tan 30 + 45 এটা দিয়েও করতে পারতাম। তাহলে এখন যেভাবে থাকবে, আমার a b আছে, a + b এর মান বের করতে বলছে, এই কারণে আমরা জানি tan a + b এর মান ধরলাম। এখন অনেকে প্রশ্ন করতে পারে, স্যার cos a + b ধরলাম না কেন, sin a + b ধরলাম না কেন? কিন্তু অঙ্কে দেখো দেওয়া আছে tan a tan b এর মান, এই কারণে আমাকে কি দিতে হবে? tan দিয়ে এই সূত্রটা লিখতে হবে, তাহলে সহজেই অঙ্কটা সমাধান করা যাবে। তাহলে বোঝা গেছে কেন আমি তোমাদের প্রশ্নটা আমি নিজে নিজে করছি। দেখো এখানে যেহেতু tan a tan b এর মান দেওয়া আছে 1, তাহলে আমাকে tan এর সূত্রতেই যেতে হবে, তাহলে সহজেই অঙ্কটা সমাধান করতে পারবো। এখানে দেখো tan a + b এর সূত্র কি বলছি? tan a + tan b, নিচে হলো 1 - tan a tan b। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো, tan a + tan b আর নিচে 1 - tan a tan b এর মান কত দেওয়া আছে অঙ্কে? বলো tan a tan b এর মান কত? 1, দেখো 1 দেওয়া হয়েছে, তাহলে 1 - 1। তাহলে দেখো এখানে tan a + tan b, 1 থেকে 1 বাদ দিলে কত বলো তো? 0। তাহলে বাম দিকে tan a + b, দেখো তোমরা সবাই জানো, বা যদি না জানো তাও একটু জানার চেষ্টা করবে, যে কোনো সংখ্যা বা কোনো রাশিকে যদি 0 দ্বারা ভাগ দেওয়া হয়, তাহলে সেটা কি হয় বলো তো? ইনফিনিটি হয় বা অসংজ্ঞায়িত, যেটা বিভিন্নভাবে বিভিন্ন রকম বই বলছে। তাহলে এটা হলো অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, যেটাই বলুন না কেন, দেখো সেটা দেওয়া হয়েছে। আর কথায় কোনো সংখ্যা নিচে 0 হলে সেটা হলো অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, যেটাই বলুন না কেন, দেখো এটা দেওয়া আছে, অসংজ্ঞায়িত কোনো জায়গায় লেখা আছে। অতএব tan a + b সমান tan, এই অসংজ্ঞায়িত এই মানটা কত? ইনফিনিটির মান কত? tan π/2, অর্থাৎ tan 90 ডিগ্রির মান π/2 মানে কত বলো তো? 90 ডিগ্রি। তাহলে tan 90 ডিগ্রির মানই হলো ইনফিনিটি বা অসংজ্ঞায়িত, যেটাই বলুন না কেন। তাহলে tan π/2 এর মানটাই হলো অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, যেটাই বলুন না কেন। তাহলে উভয়ের পক্ষ থেকে tan বাদ, তাহলে a + b সমান কত? π/2। তাহলে π/2 মানে কত এখানে বলো তো? 90 ডিগ্রি। কেউ 90 ডিগ্রি লিখতে পারো, অথবা π/2 লিখলেই বেশি ভালো। কেউ 90 ডিগ্রি ইচ্ছা করলে লিখতে পারো। তো a + b সমান হলো, উভয়ের পক্ষে বুঝতে কি প্রিয় শিক্ষার্থী কিন্তু বুঝতে পারছো কি? অবশ্যই তোমরা বুঝতে পারছো। দেখো তাহলে এখান থেকে আমি আরেকবার বলছি, tan a + tan b, নিচে 1 - tan a tan b এর মান অঙ্কে দেওয়া আছে কত বলো তো? 1। তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ দিলে কি হয়? অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, যেটাই বলুন না কেন। আর এটার মান যেহেতু বাম দিকে tan আছে, কারণে tan π/2 এর মানটাই হলো এটা। তাহলে উভয়ের পক্ষ থেকে tan বাদ দিলে আমাদের a + b সমান হলো π/2 অথবা 90 ডিগ্রি। তাহলে এটাই আমাদের a + b এর মান বের করতে বলছিল এখানে। তাহলে a + b এর মানটা বের হয়ে গেল। এখন এগুলো করতে পারবে না বাসায়? cot a cot b সমান হলে a + b এর মান কত? কটের সূত্র তাহলে দিতে হবে তোমাকে, তোমাদের যে শিখালাম কটের সূত্র, এই সূত্রটা ব্যবহার করবে। তো আশা করি তোমরা এগুলো বাসায় করার চেষ্টা করবে। 4 নম্বরে আছে এই অঙ্কটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে দেওয়া আছে কি? a + b + c সমান π হলে cos a + b এর মান কত?
প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো এখানে দেওয়া আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, পরীক্ষাতে মাঝে মাঝে আসে। এ প্লাস বি প্লাস সি সমান হলো পাই। তাহলে পাই মানে কত বলো তো 180 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু cos a প্লাস বি এর মান বের করতে বলছে, তাহলে এ প্লাস বি সমান হলো, দেখো পাই ডান দিকে আছে প্লাস সিটা, ডান দিকে গেলে কি হবে বলো তো মাইনাস সি। তাহলে এখন যেহেতু cos a প্লাস বি এর মান বের করতে বলছে, তাহলে অতএব cos a প্লাস বি সমান হলো cos a প্লাস বি এর মানটা কত বলো তো পাই মাইনাস সি। দেখো পাই মাইনাস সি। এখন দেখো পাই মাইনাস সি এটা কোন চতুর্ভাগে বলো তো? দ্বিতীয় চতুর্ভাগে। যেহেতু তোমাদের করডান আমি 9 নম্বর চ্যাপ্টারই দেখাচ্ছি, অনেক ব্যাখ্যা করেছি। তাহলে পাই 90 আর 90 কত 180 ডিগ্রি, মানে দ্বিতীয় চতুর্ভাগে যাচ্ছে। আর যদি প্লাস হতো তাহলে কি হতো? তৃতীয় চতুর্ভাগে যেত। আর এখানে পাই মাইনাস সি থাকার কারণে দ্বিতীয় চতুর্ভাগে যাচ্ছে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কে কে পজিটিভ ছিল বলতে পারবা? সাইন আর কসেক পজিটিভ ছিল। কি কি ছিল? সাইন আর কসেক পজিটিভ ছিল। তাহলে এখানে কাজ করছো কি নিয়ে বলো তো? কস নিয়ে। এই কারণে কি আসছে বলো তো? মাইনাস। আমি কি বলেছি? দ্বিতীয় পাই মাইনাস সি মানে 180 ডিগ্রি থেকে কম। তাহলে কম হলে কোন চতুর্ভাগে যাবে? দ্বিতীয় চতুর্ভাগে যাবে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কে কে পজিটিভ ছিল বলো? সাইন আর কোসেক পজিটিভ ছিল, আর অন্য সব নেগেটিভ। তাহলে এখানে যেহেতু কাজ করছো কি নিয়ে? কস। কসের ঘর ছিল চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগ, তাহলে এইটা আমার দ্বিতীয় চতুর্ভাগে পড়ার কারণে এটা কি হচ্ছে বলতো? মাইনাস। তাহলে মাইনাস কস সি। তাহলে আমাদের এটাই অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্কটা। এগুলো আশা করি তোমরা করতে পারবে। এখন এই যে সাইন এক্স প্লাস 30 ডিগ্রি মাইনাস সাইন এক্স মাইনাস 30 ডিগ্রি, এগুলো বাসায় করার চেষ্টা করবে। এ প্লাস বি সাইন এ মাইনাস বি এর সূত্র ফলো করলে আমাদের এখান থেকে মান বের হয়ে যাবে কস এক্স। দেখো কস এক্স, তাহলে কি সাইন এ প্লাস বি এর সূত্র কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, মাইনাস সাইন এ মাইনাস বি এর সূত্র কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। দিয়ে ক্যালকুলেটর এখান থেকে দেখো মানগুলো যদি ব্যবহার করো, তাহলে আমাদের যা আছে, এইটা আর এটা কেটে যাচ্ছে, সাইন এক্স কস 3 এটা কেটে যাচ্ছে। তাহলে এটা আর এটা যোগ করলে কত বলো তো? 2। তাহলে 2 কস এক্স সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত বলো তো? হাফ। হাফ দিলাম, তাহলে 2 কাটলে কস এক্স। তাহলে আমাদের এটাই উত্তর। দেখো ক্ষুদ্র অঙ্ক কিন্তু, বাট এগুলো সিম্পল অঙ্কগুলো পরীক্ষাতে যা ভুল হয়ে যায়। তো আশা করি যারা কষ্ট করে আমার অনলাইন ক্লাসে সংযুক্ত আছো তোমাদের ভুল হবে না, তোমরা অবশ্যই এগুলো করতে পারবে। তাহলে এই অধ্যায়ের যেগুলো পড়লাম আমি, এগুলো তো অলরেডি করে দিলাম। তো এগুলো অবশ্যই তোমরা করার চেষ্টা করবে। এগুলো প্রত্যেকটা আমি আলোচনা করেছি। অতি সংক্ষিপ্ত কোশ্চেন হলে এর বাইরে হয়তো কোশ্চেন হবে না, এগুলোর মধ্যে থেকেই আসবে। বিশেষ করে cos 75 sin 75 এই অঙ্কগুলো, কিন্তু সাইন এম এন এস বি এর সূত্র লেখো, এগুলো প্রত্যেকটা আলোচনা করেছি। তো আশা করি তোমরা বাসায় এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলেই এই চ্যাপ্টারটা তোমাদের জন্য একবারে ইজি হয়ে যাবে। তাহলে আজকে যেহেতু তোমাদের সময় নির্ধারিত সময় প্রায় শেষের কথা, 2 মিনিট সময় আছে, আজকে আমি নতুন ধরবো না, কিছু নতুনের সংক্ষিপ্ত যেমন আছে। তো যেগুলো আমি পড়াইলাম তোমাদের অতি সংক্ষিপ্ত, এগুলো অবশ্যই তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। যেগুলো বিশেষ করে আমি বললাম যে সূত্রগুলো এখানে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যে অতি সংক্ষিপ্ত জন্য, যে অতি সংক্ষিপ্ত যে প্রয়োজনীয় সূত্রাবলী যে আলোচনা করলাম আমি, যে এখানে কয়টা সূত্র আছে বলতো? 8টা সূত্র আছে। 8টা সূত্র খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রথম থেকে 6টা সূত্র খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এগুলো বারবার কিন্তু কাজে লাগবে তোমাদের, এই কারণে এই সূত্রগুলো অবশ্যই তোমরা পড়ার চেষ্টা করবে। আর এগুলো ফলো করে অতি সংক্ষিপ্তটা অবশ্যই তোমরা শেষ করবে। অতি সংক্ষিপ্তটা আমি তো প্রত্যেকটা আলোচনা করলাম, এই কারণে এই টাইপের অঙ্কগুলো তোমরা অবশ্যই বাসায় হোমওয়ার্ক হিসেবে করার চেষ্টা করবে। কারণ কোনো কাজ ফেলে রাখতে নাই, কাজ ফেলে রাখলে একদিন বোঝা হয়ে যাবে তোমাদের, আর ওই ধারাবাহিকতা থাকবে না, তোমাদের পড়তেও আর আগ্রহ থাকবে না। এই কারণে অবশ্যই আমার সাথে সাথে করার চেষ্টা করবে, কারণ হয়তো একদিন পর পর তোমাদের ক্লাস, এই কারণে অবশ্যই এই সুযোগ দিয়েই হয়তো করা হয়েছে, যেন তোমরা এই হোমওয়ার্কগুলো বাসায় সময় নিয়ে করতে পারো, বেশি প্র্যাকটিস করতে পারো। এই কারণে তোমাদের অবশ্যই এগুলো কী করবা? প্র্যাকটিস করে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, আর অতি সংখ্যক কোশ্চেনগুলো করার চেষ্টা করবে। তাহলে অনেকে প্রশ্ন করে, স্যার অতি সেশনাল খাতায় কোনগুলো করবো? তো আমি তো বললাম যে একই অঙ্ক মনে করো ট্যান cos 75 করে দিলাম, এখন তুমি sin 75 করার চেষ্টা করবে, এমনকি দুটাই তুমি সেশনাল খাতায় করার চেষ্টা করো, তাহলে তোমার প্র্যাকটিস হয়ে যাবে, তোমার ভালো রেজাল্ট হবে। তাহলে আজকে যেহেতু তোমাদের ক্লাসের সময় শেষ, তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো। এই করোনা পরিস্থিতিতে নিজেকে অবশ্যই নিয়মনীতি স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে, এবং বাইরে এমনকি প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে আসলে অবশ্যই তোমরা মাস্ক পরিধান করে আসবে, কারণ করোনার ঝুঁকি যেহেতু এখনও শেষ হয়ে যায় নাই, এই কারণে অবশ্যই নিজেই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে, এবং বাইরে আসলে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে বাইরে আসবে, এমনকি মাস্ক সবসময় পরে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যেহেতু তোমাদের ক্লাস টাইম শেষ, তা আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।